মান ক্রাআল কুরআন, আল্লাহর নবী বলেন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহ আমার উপর যে কোরআন নাজিল করছি, তোমরা যদি এই কোরআনের তেলাওয়াত করো, হারামকে হারাম মনে করো, হালালকে হালাল মনে করো, এই কোরআন অনুযায়ী যদি চলতে পারো, তোমাদের ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে মুখস্থ করবে, কোরআনের হাফেজ হবে, তারা 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহর বান্দারা, এক তো গেল কোরআনের হক আদায় করা, প্রথম হলো কোরআন তেলাওয়াত করা, দ্বিতীয়ত হক হলো কোরআন অনুযায়ী কোরআন যেটা নিষেধ করেছে সেটা না করা, কোরআন যেটা নির্দেশ দিয়েছে সেটা করার জন্য প্রয়োজনে জীবন দেওয়া, প্রয়োজনে জীবন দেওয়া, রক্ত দেওয়া। এবার আসেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, আর বললেন, নবী ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, আবু জেহেলদেরকে দাওয়াত দেন, আবু লাহাবদেরকে দাওয়াত দেন, উতবাদেরকে দাওয়াত দেন, শাইবাদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেলের বাড়িতে গেল, আবু লাহাবের বাড়িতে গেল, উতবার বাড়িতে গেল, শাইবার বাড়িতে গেল। আল্লাহর নবী এক যুগের উপরে মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিল। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবীকে মিথ্যাবাদী বলল, আল্লাহ নবীকে কষ্ট দিল। আল্লাহর নবীর উপরে এমন কোন অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই, মক্কার কাফেররা করে নাই। এবার আল্লাহ তাআলা কি বলতেছেন কোরআনুল কারীমে, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিতেছি, মক্কার কাফেরদেরকে আপনি 12 বছর কোরআনের দাওয়াত দিবেন, তারা আপনার দাওয়াত গ্রহণ করে না, আপনার দাওয়াত তারা গ্রহণ করে না, উল্টা আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে জাদুকর বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, কবি বলে গালি দেয়। ওগো নবী হে আমার, আজ থেকে মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার, আইন চলবে তার, সৃষ্টি যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? কোরআনের হক তখনই আদায় হবে যখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়া সংসদ চলবে, মন্ত্রণালয় চলবে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট। যেই দিন কোরআনের আইনে চলবে সেই দিন কোরআনের হক আদায় হবে, অন্যথায় না, অন্যথায় না। আপনি যে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন, এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে আগে একজন ভালো নেতা নির্বাচিত করতে হবে। কি নির্বাচিত করতে হবে? ভালো নেতা। এখন যে আপনি নেতা নির্বাচিত করবেন কিভাবে, এটাও আল্লাহ কোরআনে বলে দিছে। সুবহানাল্লাহ বলে, এটা আল্লাহ কোরআনে বলে দিছে যে তোমরা যাকে নেতা মানবা সেই নেতাদের কি কি গুণ থাকতে হবে। যাকে তাকে নেতা মানা, যাকে তাকে নেতা মানা যাবে না, তাইলে জাহান্নামে যাবা, জাহান্নামে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ফাকালু ইয়া লাইতানা আতানা আল্লাহু ওয়া আতানা আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনে বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এর একমাত্র কারণ হলো তারা সঠিক নেতা নির্বাচিত না করার কারণে জাহান্নামে যাবে। আপনি যাকে নেতা মানবেন সেই নেতা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, কয় ওয়াক্ত? সেই নেতা যদি নামাজি না হয়,
আল্লাহওয়ালা না হয়, ধর্মবীরও না হয়, আল্লাহ রসুলের আদর্শ চরিত্র যদি তার মধ্যে না থাকে, তাহলে আপনি তার কাছ থেকে কিছুই শিখতে পারবেন না। এই কারণে আমাদের দেশে নেতার অভাব নাই। আছে? নেতার অভাব নাই। নির্বাচন আসলে নেতারা আমাদেরকে আইসা শুধু সালাম দেয়, চা খাওয়ায়, বুকে টাইনা নেয়, আর নির্বাচন গেলে আর নেতারা খবর। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কিন্তু যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, ধার্মিক হবে, তারা মনে করবে এই মানুষের খেদমত করা আমার দায়িত্ব। ঠিক কিনা বলেন? এই মানুষের খেদমত যদি আমি না করি, সেবা যদি না করি, তার হক যদি আমি আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ও মুসলমান, কেমন ছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন? তিনিও তো ছিলেন একজন নেতা। কথা বল। তিনি ছিলেন মক্কার প্রেসিডেন্ট। কোন জায়গার? এ যুবক, তুমি যেই নবীর উম্মত, তোমার নবী শুধু নবী না, সে কিন্তু একজন রাষ্ট্রপ্রধান। কি প্রধান? কেমন ছিলেন বিশ্ব নবী, কেমন ছিলেন রাষ্ট্রপ্রধান, জানার দরকার আছে কি আছে না? কথা কয় না? কথা কয় না? এই যে দেখবেন টক শোর ভিতরে কত নেতাগণ নিয়ে আলোচনা হয়, হয় না? ওই মহাত্মা গান্ধী, ওই হিন্দুরে নিয়ে আলোচনা হয়, রাজীব গান্ধীর নিয়ে আলোচনা হয়, জর্জ বুশের নিয়ে আলোচনা হয়, নেলসন ম্যান্ডেলার নিয়ে আলোচনা হয়, শেখ মুজিবুর রহমানের নিয়ে আলোচনা হয়, জিয়াউর রহমানের নিয়ে আলোচনা হয়। কিন্তু আজ পর্যন্ত শুনছেননি যে আমার নবীও তো একজন বিশ্ব নেতা ছিলেন, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন? শুনছেন? কিভাবে সাইয়েদনা আবু বকর রাষ্ট্র পরিচালনা করছেন, কিভাবে হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করছেন? কোনদিন তারা এগুলা নিয়ে টকশোতে আলোচনা করে না। কারণ কি? আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনা নিয়ে যদি তারা আলোচনা করে, সাইয়েদনা আবু বকরের রাষ্ট্র পরিচালনা নিয়ে যদি আলোচনা করে, সাইয়েদনা ওমরের রাষ্ট্র পরিচালনা নিয়ে যদি তারা আলোচনা করে, তাহলে তো তারা রডের বদলে জনগণরে আর বাস দিতে পারবো না। বাস দিতে পারবো না। এই যে রাস্তা ঢালাই দেয়, সব চুরি করে খায়া ফেলায়। এক বছরও একটা রাস্তা যায় না, এর আগে পিচ ভাঙ্গা যায়, এর আগে রাস্তা ভাঙ্গা যায়, ব্রিজ ভাঙ্গা যায়, সব জায়গায় দুই নাম্বারই। স্কুলে ছাদ ঢালাই দেয়, 2 বছরের পরে ছাদ ফাইটা যায়। সব চুরি, সব চুরি। ও যুবক, তারা জানে বিশ্বনবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, এই আলোচনা যদি তারা করে, তাহলে কিন্তু আর মানুষের চাউল চুরি করতে পারবে না, গম চুরি করতে পারবে না, তেল চুরি করতে পারবে না। তাহলে বিশ্বনবী কেমন করে রাষ্ট্র চালাইছিল জানার দরকার আছে কি আছে না?